हमारा चैनल है, इसे सब्सक्राइब कीजिए, पास में बेल आइकन से क्लिक कीजिए नए नए वीडियो पाने के लिए हमारे साथ बने रहिए। মার্কেট থেকে তুমি যাবে, চাঁদপুরে গিয়ে তুমি ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, বাগানের মাছ তুমি কিনে নিয়ে আসবে, সাপোচের মাছ কিনে নিয়ে আসবে, রিটার মাছ কিনে নিয়ে আসবে, মার্কেট থেকে তুমি খাসির মাংস কিনে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষ, তোকে আমি বলছি শোন, তোর এই জিহ্বাটা আমি কত বড় আমি দাম দিলাম, এর কত বড় মূল্য, এটা আমার কত বড় তোকে নিয়ামত দিয়ে রেখেছি, আজ পর্যন্ত এর কদর আজ তোরাকে করবি না রে। তোর ওই জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এমন তাসবিহগুলো বের হওয়া উচিত ছিল, কিন্তু এই জিহ্বা দিয়ে তোর মুখ দিয়ে এমন কথাগুলো বেরিয়ে আসে না। কি তুই বেরিয়ে আসবি সকাল আর সন্ধ্যা হতে গেলে পারে তোর মুখ দিয়ে গান আর বাজনা বেরিয়ে আসে, অথচ আমি এই জিহ্বা খানাকে তোকে আমি দিলাম, এর কত বড় কদর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মানুষেরা এরা তোর উপরে কত বড় নিয়ামত দিলাম রে। দুনিয়াতে যত সুস্বাদু জিনিস আছে, যত সুস্বাদু জিনিস আছে, এর স্বাদ আস্বাদন করবে কে? হাতের তলায় যদি তোমার যদি খাসির মাংস দিয়ে দেওয়া হয়, আর দিয়ে দেওয়ার পরে বলছে হ্যাঁ হে জমশেদ, তোকে বলছি এমনি করে হাতের তলায় মাংস ঘন্টা লিয়ে হাতের স্বাদ খানটা কেমন হয়েছে, বলছে শালা তুই পেট খাবা নাকি হে? হাতের তলায় লিয়ে কখনো মাংস স্বাদ বলতে পারা যায়? জানো পারবে না তুমি? এটাও তো তোমার শরীরের একটা অঙ্গ, তোমার এই বডির সাথে তো জয়েন্ট হয়ে আছে, জড়িত হয়ে আছে। তোমার হাতের তলায় আমি খাসির মাংস রান্না করে দিলাম, ইলিশ মাছ রান্না করে দিলাম, আর বোয়াল মাছ তোমাকে রান্না করে দিয়ে, রিঠার মাছ রান্না করে দিয়ে বলছি ও হায়দার রে, একবার বলতো এটা ঝাল হয়েছে না লবণ হয়েছে, নাকি এতে ফিকা হয়ে আছে? হাতে দিয়ে তোর চোখের সামনে ধরে বসে আছি, তোর এত পাওয়ারওয়ালা চোখ রে, এই চোখ দিয়ে তো এখান থেকে সারা দুনিয়াটা তুই দেখে নিস। তোকে আমি বলছি এই চোখটা দিয়ে একবার বল, এটা শুধু চোখ দিয়েই নয়, তোর সারা সর্বাঙ্গেই তুই একবার করে ঠেকিয়ে নে, আর ছুঁয়ে নে, আর ছুঁয়ে দেওয়ার পরে একবার তুই বলে দেখ যে এই জিনিসটাতে নুন আছে না ঝাল আছে, মিষ্টি আছে না তেতো আছে। আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ কেউ এমন নেই যে তার শরীরের কোনো অঙ্গে ঠেকিয়ে কেউ বলে দেবে যে এই জায়গাতে হ্যাঁ এই জিনিসটাতে লবণ বেশি দেওয়া আছে, নাকি এই জিনিসটাতে মরিচ বেশি দেওয়া আছে। মরিচ বেশি দেওয়া থাকতে গেলে পারে সকালবেলাতে কিন্তু বুঝতে পারি, মরিচ বেশি দেওয়া থাকতে গেলে পারে সকালবেলাতে কিন্তু বুঝতে পারি। নাগান সকালবেলায় বুঝার কথা বলছো, তুমি তো তার আগে রাতের বেলায় বুঝতে পেরেছিলে, কিন্তু রাতের কথাটা বলতে এলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, সারা পৃথিবীর যতগুলো সুস্বাদু জিনিস আছে, যত দামি থেকে দামি জিনিস আছে, এমন তোর ওর দামটাকে কোন জায়গাতে দেবে? হাতের তলায় তোর মূল্যবান দামি জিনিসটাকে দিয়ে দেওয়ার পরে ওর মূল্য একেবারে বেকার হয়ে থাকবে, ওর মূল্য কোনো সময় পাবে না। ওই জিনিসটা কোথায় পাওয়া যাবে? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুখে না দিয়ে দেবে, তোমার জিহ্বাতে না দিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার মূল্যটা পাবে না। তুমি পাকুড় থেকে একটা দামি রসগোল্লা কিনে নিয়ে আসলে, হাতের তলায় নিয়ে থাকবে, চোখের সামনে ধরে নিয়ে থাকবে, আর নিয়ে থাকার পরে তুমি তার মূল্য পাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জিহ্বায় না দিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার কেমন কি ভ্যালু আছে এই কতটুকু তুমি বুঝতে পারবে না। শুধু তাই নয় ভাইজান, একে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতা দিয়ে রেখেছেন, কত বড় ক্ষমতা দিয়ে রেখেছেন। এত কয়টা ভাব, যখন আপনি আপনার এই এত ভোল্টেজওয়ালা চোখটা দিয়ে থালিতে নাড়াচাড়া সব কিছু করে নিলেন, আর থালিতে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে হাত দিয়ে সারা দুনিয়ার জিনিসকে আপনি ধরছেন, উঠাচ্ছেন, ফেলছেন, বাচ্ছেন, আপনি নির্বাচন করে নিচ্ছেন, কিন্তু এক মুঠো ভাত, ওই ভাত কয়টাকে আপনি মুখের ভিতরে ভরে নিলেন, আর ভরে নেওয়ার পরে যখন আপনার এই রাষ্ট্র মেশিন মলার চিবাতে আরম্ভ করে দিল, এক চাপ দিল, দু চাপ দিল, তিন চাপ
চাপ দিল, মাঝখান থেকে জিহ্বা সিগন্যাল দিয়ে বলছে ওরে নাকান দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, এখনো আর চিবাতে পারি না, আর একটু তুই দাঁড়া। কেন তোকে দাঁড়াতে বলছি? বলছে এই জায়গাতে একটা আবর্জনা ঢুকে আছে। কি ঢুকে আছে? তোমার ওই চোখ দেখতে পেল না, তোমার এই হাত দেখতে পেল না, তোমার সর্বাঙ্গ কেউ কিছুই বলে দিতে পারলো না। যখন তুমি এক পিস ইলিশ মাছের তুমি একটা মুচে নিয়ে সুন্দর একটা মাংসের বটি দিয়ে যখন তুমি মুখে ভাতটা ভরে দিয়েছো, আনন্দের সাথে তৃপ্তি সহকারে তুমি তাকে যখন চিবাতে আরম্ভ করে দিয়েছো, দাঁত তো বলছে যে হ্যাঁ আমি মাংস চিবাচ্ছি, মাঝখান থেকে জিহ্বা বলছে এই হলার তোকে আমি বলছি, তোর ওই 32 দাঁতের রাষ্ট্র মেশিনকে বলছি থেমে যা রে, থেমে যা, দাঁড়িয়ে যা। এর মাঝখানে একটা আবর্জনা ভরা আছে। কি আবর্জনা? যে আবর্জনা যদি খায় তো এই বান্দাটারই একটা বড় ক্ষতি হয়ে যাবে। বড় ক্ষতি হয়ে যাবে কি? তার মানে কি? কত বড় জিনিস ছিল আমার ভাই ও আমার বন্ধু, তাতে সামান্য এত বড় একটা 1.5 থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চির একটা চুল পড়ে আছিল, পাতলা চুল, তোমার দাঁতের রাষ্ট্র মেশিনে তোমাকে পিষে আর মালারে তোমার ছেলে দিত। কিন্তু জিহ্বা বলছে না রে না, এমন আবর্জনা এই বান্দার পেটে যেতে দেওয়া হবে না। যদি এই চুলটা যদি এর পেটে যদি চলে যায়, আগামীকালকে এর পেটের বিঘাত তৈরি হয়ে যাবে, আগামীকালকে সকালবেলায় লোটা নিয়ে ছুটবে। কাজে আমি এই জিনিসটাকে, তুই যদিও ইলিশ মাছ মুখের ভিতরে ভরে আছিস, হাঁসের মাংস যদি তোর দাঁতের তলায় আছে, তার তো প্রিয় এই জিনিস দিয়ে তোকে আমি এমন আবর্জনাগুলোকে পার হয়ে যেতে দেবো না। আমি এখানে আটকিয়ে দিলাম, দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, সিগন্যাল দিয়ে দিল। ওখানে আবার জিরা কান্ডাকে ঠেলছি এখন করে ভাত কয়টাকে এক দিয়ে করে তখন টেনে বের করে নিচ্ছি। কে খবর দিল? কে খবর দিল? খবর দেনেওয়ালাটাকে। ভাইজান যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে হাত জোড় করে বলছি চলে যান, না হলে আল্লাহর ওয়াস্তে টাকা খরচা করে আপনাদের জন্য প্যান্ডেল বানানো হয়েছে, আরে ওখানে সিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কি ব্যাপার কিছু বুঝতে পারছেন না। 2 মিনিট যদি বসার হয় তো বসে শুনুন, না হলে চলে যান। আপনাকে কষ্ট দিতে আমি রাজি নই। আপনি কেন ওখানে দাঁড়িয়ে কষ্ট করে আপনি শুনছেন? ভাইজান আমার চলুন, এই মুহূর্তটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন মূল্যবান এত বড় তোমাকে নিয়ামত দিয়ে রেখেছে, যে নিয়ামতের কদর আজ পর্যন্ত আমি করলাম না, যে নিয়ামতটাকে আজ নিয়ামত বলেই চিনতে পারলাম না। কোরআন বলছে ওয়াইন তাউতু নিয়ামাতাল্লাহি লা তুসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। ও আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামত গুলোকে যদি গুনতে চাও, আমার নিয়ামত গুলোকে তোমরা গুনে 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 শেষ করে দিতে পারবে না। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা এতগুলো নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার শুকরগুজারি কেউ করবে না, আমার তোমরা শুকরগুজারি কেউ করবে না। আমি তারপরেও আল্লাহ তোমাকে বলছি যে আমার শুকরগুজারি না করার বিনিময়ে আমি তোমাকে হট করে তোমাকে জাহান্নামে ফেলে দিতে রাজি নই। আমি তোমাকে তোমার জন্য বড় পরম দয়ালু মেহেরবান, আমি তো আল্লাহ ক্ষমাশীল মাফ করনেওয়ালা বসে আছি রে। তোকে এত বড় নিয়ামত দিয়ে দিলাম, আর এত বড় নিয়ামত পাওয়ার পরে যখন তুই আমার শুকরগুজারি করবি না, তার বিনিময়ে তোকে আমি জাহান্নামে দিতে রাজি নই। আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। একটি বার তোরা আয়, আর আসার পরে আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। ভাইজান আর কি নিয়ামতের কথা বলবো? 1 মিনিট। আর ওই মুখের ভিতরে যে 32 দাঁতের রাষ্ট্র মেশিন, যে দাঁত লাগানো আছে, এই দাঁত কয়টা দিন রাত চাবার 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 করে, যেমন গরু মহিষে করে কি, খাসিতে করে কি, দিনের বেলায় দেখবেন যে ও 1.5 কিলো মাকড় 1.5 কিলো জামরা ও খেয়ে নিয়েছে, 1 মুঠো 2 মুঠো ঘাস খেয়ে নিয়েছে। আর খেয়ে নেওয়ার পরে রাতের বেলায় করলো কি, ওর এদিকে এবারে চলতে আরম্ভ হয়ে গেল, সারা রাত ধরে চিবিয়ে চলছে।
আল্লাহ মালিক আজ আমাদের ভিতরেও যেমন কতগুলো মানুষ আছে সকালবেলায় উঠলো আর সকালবেলায় উঠে আগে বাসি মুখে মুখ এখনো তো হয়নি, আগে ফট করে একটা বের করে এমনি করে ছিঁড়ছে দিয়া এমনি করে গিলেছে। কোন দিকে মুখ করে ঝিলাস রে? আকাশের মুখে তুই মুখ করে মুখখানাকে উঠিয়ে দেবে। ওই আকাশে যিনি বসে আছে তিনার সর্বপ্রথম সকালবেলায় তোর গুণগান গেয়ে দেওয়া উচিত ছিল, গাইতে তুই গেলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল, কত বড় মেহেরবান তিনি যে ওই মাবুদের সকালটাকে পেলাম আর পাওয়ার পরে সকালবেলায় দাঁতটাকেও মানলাম না, মুখখানাকেও ধুলাম না, নামাজ তো পড়লাম নাই, আবার সকালবেলায় করলাম কি তাড়াতাড়ি করে করলাম কি পকেট থেকে একটা বের করে নিলাম, আর না হলে সামনে গিয়ে বসে আছে জয় রে কি যে একটা দে কি দিব তোকে রোজ করতে হবে নাকি? জানিস সকালবেলা চোখ কচলে পয়সা কি চাই, চোখ কচলাতে সে কি চাই আমি এটা তোর জানা নেই। ও ফট করে দেখছে আমার ডেলিকার কাস্টমার এটা লাউ বের করে দিয়ে দিয়ে ভাইজান যে ডাক্তার আজ পর্যন্ত তুমি কদর করতে শিখলে না, ও আমার ভাই, ও আমার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন তুমি 1.5 বছরের হয়েছিলে, 1 বছর পার হলে, আর 1 বছর পার হওয়ার পরে সামনের দিকে দুটা দাঁত, দুটা দাঁত ছোট ছোট, দুটা নিচে প্রথমে বেরিয়ে আসলো। ওই দুটা দাঁত যদি বের হয় তো সারা জন্ম কেমন চলবে ওই ছোটবেলাতেই আপনি দেখতে পাবেন। ওই ছোট ছেলেটার মুখে খালি আঙুলটা দিবেন তো খুচ করে ফেলবে, ছোট ছেলেটার মুখে আঙুলটা দিবেন চুষবে, আর যেমন ও সামনে পয়েন্টে নিয়ে আসবে তো তার মধ্যে খুচ করে কামড়িয়ে নেবে। ওর মানে হলো কি, এর খাসিয়াতি হলো রে যে এ যা আসবে সামনে পিছিয়ে দেবে, কাউকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে শুরুবেলায় প্রথমত আমি যে দাঁত কয়টাকে দিলাম, সারা দুনিয়ার মানুষ বলি আমরা এটা হলো কি, এটা হলো দুধের দাঁত, এটা হলো দুধের দাঁত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ভালো করে জানছি, তোমার যেমন যেমন সময় হবে, যেমন যেমন প্রয়োজন হবে, তেমন প্রয়োজন দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। এই দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত তোমরা আজ পর্যন্ত ছিনিয়ে নেবে। এই দাঁতটা আমি সর্বপ্রথমে তোমাকে মিহি খিলি তোমার দাঁত কয়টাকে দিলাম, কেন দিলাম যে এই সময় তোমার ওই দাঁত দিয়ে তুমি এমন শক্ত জিনিস কিছু চিবাবে না, যদি তুমি মস্তানি করে চিবাতে যাও তাহলে তোমার দাঁতটাও ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তারপরে যখন আমি দেখলাম যে তুমি দিনের পর দিন বড় হতে আসবে, তোমার এবারে শক্ত জিনিস জীবনের প্রয়োজন হয়ে গেল, তোমার ভিতরে যে মেশিন বলা আছে তোমার লিভার, সেটাতে তোমার শক্ত জিনিস হজম করার মতন শক্ত আসলো, তখন আমি আল্লাহ করলাম কি তোমার এই দাঁত কয়টাকে আমি খুলে দিলাম, আর দাঁত কয়টাকে খুলে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম কি ওই জায়গাতে নতুন করে আমি তোমাকে দাঁত আবার লাগিয়ে দিলাম। সামনে যদি একটা দাঁতের যদি কোনা ভেঙে গেছে, ডাক্তারকে যে বলছি যে দাঁতটা আমার পেলটা দাও, কয় টাকা নিবে? ডাক্তার বলছে যে তোমাকে 3200 টাকা লাগবে। তো বলছি যে 3200 টাকা অত বেশি বলিও না, কিছু কম করে দাও, 2200 টাকাতে কাজটা আমার করে দাও। একটা দাঁতের সামান্য তুমি কোনা তোমার ছুটে গেল, একটা দাঁতের তোমার সামান্য কোনা ভেঙে গেল, ওই কোনাটা তুমি বদলাতে গেলে কার কাছে? আমার এই দাঁতটা উঠিয়ে ফেলে দাও, আর দাঁতটা উঠিয়ে ফেলে দেওয়ার পরে তুমি করো কি ওই জায়গাতে আমার একটা সার্জারি করে নতুন একটা দাঁত লাগিয়ে দাও। ওই দাঁতটা লাগাতে গিয়ে তোমাকে কত টাকা লাগলো? তোমাকে 2200 টাকা লেগে গেল, 2500 টাকা লেগে গেল, 1500 যদি লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাকে আমি এক নয় দুই নয়, তোমাকে আমি এক দুই করে যেদিন তোমার একটা দাঁত উঠে পালিয়ে গেল, আর তারপরে আমি আল্লাহ ওই জায়গাতে আবার নতুন করে একটা মজবুত দাঁত আমি উৎপন্ন করে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, এটা যে আমার নিয়ামত, আমি তোমাকে কেন দিলাম? যাতে করে তুমি আমার শুকরগুজারি করো। কিসের জন্য দিলাম? চিরকাল তুমি দিতেই থাকিলে আমাদের তুমি সবকিছু দিয়ে নিজেকে পেয়েছো। তবু আমার কয়েকটি মানুষ সিরনত করে তোমাকে বুঝাই হক তোমার, তোমাকে বুঝাই হক তোমার। যাহাদের তুমি জন্ম দিলে শ্রেষ্ঠ জীবের কুলে, বিনিময় শুধু চাও উপাসনা, কোরআন ঘোষণা দিলে রে, কোরআন ঘোষণা দিলে। চিরকাল শুধু দিতেই থাকিলে, চিরকাল শুধু দিতেই থাকিলে, বদলা নিলে না কিছু তাহার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো। প্রভু আমার কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝাই হক তোমার, তোমাকে বুঝাই হক তোমার। তুমি কইছো এর মুলি সাহেব দাঁতটা কোনো নিয়ামত বলে দি। ভাই জান আমার, যেদিন তোমার এই দাঁতটাতে হলো কি 35 বছরের বয়স হয়ে গেল, যেদিন তুমি 40 বছরের বয়সে পদার্পণ করলে, তোমার কি একটা দাঁত নড়তে আরম্ভ করে দিল। তুমি এমন বাচ্চাকে তোমার যেদিন উঠে গেল, তারপরে আর কিছুদিন পার হওয়ার পরে আবার তোমার চাবলের আর একটা দাঁত উঠে গেল। তার কয়েকটা দিন পার হলো, তারপরে আর তোমার চাবলের আর দুটো দাঁত উঠে গেল। বন্ধুজি আমার, আজ আমার মতন লোকটা দাঁত কি জিনিস আজ পর্যন্ত আর বুঝতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরাকে কত বড় নিয়ামত দিয়ে রেখেছি গো, তোমরা বলে তো শেষ করতে পারবে না। এটা তোমার কত বড় দিলাম। এই কদমটা তুমি বুঝবে তখন যেদিন বাড়িতে প্রতিবেশীতে একটা একবারে স্পেশাল একটা দেশি মাল জবাই হলো, সেই জায়গা থেকে বেটা করলো কি একেবারে সিনার উপরকার মোটা মোটা ছালটখানাকে নিয়ে আসলো। সেই মাংসটা হলো কড়া, কয়খানা হাড় নিয়ে আসলো, বেছে বেছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যখন রান্না করে দিল, রান্না করে দেওয়ার সময় বেটা বলে দিল, আগে বাপকে আমার খেতে দিবি, আগে বাপকে আমার খেতে দিবি। যখন বৌমা করছে কি প্লেটে বাপের জন্য শ্বশুরের জন্য উঠাচ্ছে, তো উঠার সময় এবারে বলছে, রহিমা গে আর তোকে কি বলবো, দেখ মা, যে গোস কয়খানাকে আমি দিবি, আমাকে দিবি, তো আঙুল দিয়ে দেবে 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 নরম নরম গোস কয়খানা আমাকে দিস। কি করে দিবি? নরম নরম গোস কয়খানা আমাকে দিস। কেন আজ তুমি নরম গোস নেবে? ইতিপূর্বে যখন তুমি যখন মাংস আনতে যেতে, কসাইয়ের কাছে গিয়ে বলতে, তুমি আমাকে এই হাড়খানা দাও, ওই হাড়খানা দাও, তুমি আমাকে আর কোন শক্ত মাংস থাকলে বলে এগুলো দিয়ে দাও, সিনার ওপর তার মাংস যেটা ছালট বড় মোটা চর্বি হবে সেটা আমাকে দিয়ে দাও। সেগুলো চিবিয়ে চিবিয়ে খাবো, হাড় কয়টাকে চিবাতে গেলে পারে মনে তৃপ্তি চলে আসে। বাকি ভরা মাংস খেয়ে নেওয়ার পরেও যেন মনের ভিতরে তৃপ্তি আসে না। কতক্ষণ পর্যন্ত বলছে একটা হাড় না খেলে পারে, যদি আধা কিলো মাংস খেয়ে নি, তারপরে মনের ভিতরে যেন চায় না আসে না, মনের ভিতরে চায় না আসে না। কেন? বলছে একটা হাড় না চালাতে গেলে মজা আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তো যেদিন আস্তে আস্তে আমি বললাম নি, তো দাঁত পায়খানাকে আমি হেলিয়ে দিলাম, দাঁত পায়খানা নড়ে গেল। আর নড়ে যাওয়ার পরে এবারে যখন হিলে গেল, আর হিলে যাওয়ার পর থেকে নিয়ে তোর ওই দাঁতে শক্ত জিনিস চিবাতে পারলি না। আর চিবাতে না পারা ধরলে এবারে মাকে বলবি, মেয়েকে বলবি, বেটিকে বলবি, বউকে বলবি, পোতাকে বলবি, পতিনকে বলবি, এই নরম 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 মাংসগুলো আমাকে এনে দাও। কেন বলবি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এতদিন পর্যন্ত তোকে এত বড় নিয়ামত দিয়ে রাখলাম, এই নিয়ামতের কদর তুমি আজ পর্যন্ত করতে গেলে না। আর তোমার কাছে সামান্য এই দাঁতটা নেই, আর দাঁতটা না থাকার কারণে তুমি বলছো খাচ্ছি তো বটে, খাচ্ছি তো বটে, কিন্তু খাওয়ার পরে যেন স্বাদ আমরা পাই না। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা আমার, এই মুখের ভিতরে
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এত মূল্যবান এবং এত দামি নিয়ামত দিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ মালিক, ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আমার এবং আপনার এই মুখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা ওই জিহ্বার শেষ প্রান্তে ওপর প্রান্ত থেকে একটা এত বড় হাফ ইঞ্চি মাংস ঝুলে আছে। এটার নাম কি জি? হ্যাঁ, এটাকে কি বলে? ডাক্তারি ভাষায় কি বলে জানি না ভাই, কিন্তু এটাকে চলতি ভাষায় কি বলে লোকেরা? আলোক জিভা। দেখি, আলোক জিভা। তো এই আলোক জিভা আর কেমন বলে? কেউ বলবেন একে আলোক জিভা কেন বলে? তুমিও আনকাহ প্রশ্ন করে দিয়ে বসে থাকছো। ওই জায়গাতে আছে, আপনার জায়গাতে কায়েম আছে। কত মাথা ঘামাবার ব্যাপার কি আছে ভাইজান? মাথা ঘামাবার ব্যাপার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার একটা বলি আছে, তোমার মুখ দিয়ে একটা মিষ্টি ভাষা বেরাবে, তোমার মুখ দিয়ে একটা কর্কশ ভাষা বেরাবে, তোমার মুখ দিয়ে একটা আস্তে আওয়াজ বেরাবে, তোমার মুখ দিয়ে একটা সজোরে আওয়াজ বেরাবে। এই আওয়াজটা কন্ট্রোল করার জন্য সব জায়গাতে দেখতে পাবে, যদি একদল সেনাবাহিনীকে ছেড়ে দিয়েছে, তো সেনাবাহিনীকে ছেড়ে দেওয়ার পরে ওগুলো কি একটা কন্ট্রোল রুম বানিয়ে দিল, ওখান থেকেই ওটাকে কন্ট্রোল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মুখ দিয়ে যে কথা কয়টা বেরিয়ে আসবে, তোমার কথা কয়টাকে সুইট সাবু করার জন্য কন্ট্রোল রুম থেকে কি করে? ওখান থেকে পরিচালনা করে। ওখান থেকে কি পরিচালনা করে? এই সামনের সেনাবাহিনী, তোমরা ডান দিকের দিকে আগিয়ে যাও, তোমরা বাম দিকের দিকে আগিয়ে যাও, তোমরা একটুকু আগিয়ে চলো, তোমরা একটুকু পিছিয়ে এসো। সবাইকে ওখান থেকে বসে কন্ট্রোল রুম থেকে করে কি ডাইরেকশন দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওরে তোর দুনিয়ার মানুষেরা বাইরে তো আওয়াজটাকে শুনতে পাবে, তোর এই জিহ্বাতে করবে কি? দুনিয়াতে ছুঁড়ে লাউড স্পিকার দিয়ে বের করে ফেলবে। এই কথাটার বচন বানাবে কে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোকে ওই যে তোদের চলতি ভাষায় যার নাম বলিস আলোক জিহ্বা, ওই জিহ্বাটা দিয়ে আমি করি কি? তোর বাক্যের বচনটাকে আমি ওই জায়গা থেকে সুন্দর নকশাদার ডিজাইনওয়ালা বানিয়ে ওখান থেকে আমি পেশ করে দিই, ওখান থেকে পাস হয়ে আসে, আর তারপরে তোর এই জিহ্বা বাইরের মানুষকে এই আওয়াজটাকে শুনিয়ে দেয়। ভাইজান, হাতে আমলনামা চলে এসেছে, কাজেই আর আমাকে আর আগিয়ে যাওয়া চলবে না, কারণ আমার সময় শেষ হতে চলছে এবং আমার উপরে এক বিশাল দায়িত্বের বোঝা চড়ানো আছে। ভাইজান, তাহলে সেই দিকে আমি আগিয়ে যাব, তার আগে মুহূর্তখানে